বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে শুরু হবে। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা। এখানে ফাতেমা তু হলো কেন? আপনার এই যে মোনাদা মোনাদা আসছে। আমেলকে এখানে ইয়া ইয়া হলো হবে ইয়া হরফে নিদা, এটা হলো আমেল। মামুলকে মামুল হচ্ছে ফাতেমা। ফাতেমা। আর মুহল্লের রব কোনটা? মহলের ওই যে ইয়া হচ্ছে তু। জি জি আচ্ছা, তাহলে ইয়া ফাতেমা তু, হে ফাতেমা। ইলবাসি, তুমি পরিধান করো। ইলবাসি, লাবিসা এলবাসু থেকে আল্লাবসু অত পরিধান করা, আল্লুবসু অত পরিধান করা, ওখান থেকে লাবিসা এলবাসু। তাহলে ইলবাসি ওয়াহিদ মুন্নাস হাজরে সিগা, আমরা হাজের মারুফ। মারুফ হ্যাঁ, তুমি পরিধান করো। হাজাল লিবাসা, লিবাসা হলো কেন? লিবাসা হলো কেন? মুক্তাদা খবর এটা না, ইলবাসি ফেল না, জি জি তো ফেলের কি মাফুল মাফুল। হ্যাঁ, ইলবাসি তুমি পরিধান করে, মধ্যে আংটি জমির আছে, জি ওটা হলো ও ফাইল। আর হাজাল লিবাসা এটা হলো কি মারফুল মাফউল। আর নাজিফা, হাজাল লিবাসান নাজিফা পুরোটা মিলে মাফুল আর কি। তুমি এই পরিচ্ছন্ন কাপড় পরিধান করো। ওয়ালা তালবাসি, এবং তুমি পরিধান করো না। জালিকাল লিবাসাল ওয়াসিখা, হ্যাঁ, লা তালবাসি তুমি পরিধান করো না। জালিকাল লিবাসাল ওয়াসিখা, ওই ময়লা পোশাক। ওয়াসিখা মানে কি? ময়লা। জালিকাল লিবাসাল ওয়াসিখা, ওই ময়লা পোশাক তুমি পরিধান করো না। লিবাসাল ওয়াসিখা এটাও মাফুল। এরপরে গরাসাত ফাতিমা তু, ফাতেমা কি করলো? রোপণ করলো। গরাসা ইয়াগরুসু আল গরসু মানে কি করা? রোপণ করা, গাছ রোপণ করে না ওটা। তাহলে কি দাঁড়ালো? গরাসাত ফাতিমা তু, ফাতেমা কি করলো? রোপণ করলো। ফি হাদিকতি, গরাসাত ফাতিমা তু, ফাতেমা রোপণ করলো। ফি হাদিকতিহা, তার বাগানে। শাজারাতান, শাজারাতুন, তাহলে ফাতেমা রোপণ করলো। ফাতেমা কি করলো? তাহলে ফাতেমা রোপণ করলো ফাতেমা রোপণ করলো। ফি হাদিকতিহা, তার বাগানে। শাজারাতান সগীরাতান, একটি ছোট গাছ। তাহলে এখানে ফাইল কে? ফাইল হলো ফাতেমা ফাতেমা। তো ফাতেমা রোপণ করলো। ফি হাদিকতিহা এটা হলো মুতাআল্লিক। ফি হরফে jar, হাদিকতুন মুযাফ, মুযাফ ইলাইহি মিলে মাজরুর হবে। মাজরুর মিলে মুতাআল্লিক এই গরাসাত ফিলের সাথে। আর শাজারাতান সগীরাতান সিফাত মৌসুফ মিলে মাফউল হবে। ঠিক আছে? তাহলে গরাসাত ফাতেমা তু, ফাতেমা রোপণ করলো। ফি হাদিকতিহা, তার বাগানে। শাজারাতান সগীরাতান, একটি ছোট গাছ। ফাতেমা তার বাগানে একটি ছোট গাছ কি করলো? রোপণ করলো। গরাসা মুআল্লিমি, গরাসা তো রোপণ করা, মুআল্লিম মানে আমার শিক্ষক, আমার শিক্ষক রোপণ করেছেন। ফি কলবি, আমার অন্তরে। এটা পড়া হয়েছিল, তারপর আবার পড়তেছি। হুব্বাল লুগাতিল আরাবিয়্যাহ, আরবি ভাষার ভালোবাসা বা আরবি ভাষার মোহাব্বত কি করেছেন? আমার অন্তরে রোপণ করেছেন। ইয়াগরিসুল কোরআনু, কোরআন রোপণ করে। আল ইমানা, ইমান, কোরআন ইমান রোপণ করে। এই ইমান এটা মাফউল।
ফি কলবিল ইনসানি, মানুষের অন্তরে কোরআন কি করে? ঈমান রোপণ করে। ওয়ায়াগরিসু শাইতানু, আর শয়তান রোপণ করে আল কুফরা ওয়াশ শিরকা, কুফর এবং শিরক কি করে? রোপণ করে। তাহলে এখানে ওয়াওটা কিন্তু হরফে জর হবে না, ওয়াওটা হবে হরফে আতফ, আগেরটার সাথে এটার সাথে সম্পর্ক রাখার জন্য, আতফ করার জন্য, বুঝছেন? তার শয়তান রোপণ করে কুফর এবং কি? শিরক। এরপরে হাজার রাজুলু সালিহু, এই সৎ লোকটি, হাজার রাজুলু সালিহু, এই সৎ লোকটি, মানারাতুল ইলমি ওয়ান নূরি ফিল আলামি। মানারা মানে মিনারা, ঠিক আছে, উঁচু স্তম্ভ যেটাকে বলে। তাহলে মানারাতুল ইলমি ওয়ান নূর, ইলম এবং নূর, নূর তো আলো, ইলম তো ইলম জ্ঞান, জ্ঞান এবং আলো, এটা এভাবে না বলে আরবিটাই বলি, ইলম এবং নূরের কি? স্তম্ভ বা মিনারা। ফিল আলামি, বিশ্বের মধ্যে। ফিল আলাম মানে কি? আলাম মানে বিশ্ব, পৃথিবী, পুরো বিশ্বের মধ্যে কি? ইলম এবং নূরের স্তম্ভ বা মিনারা। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুল ইসলামি, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের কালিমা। ওয়াহিয়া কালিমাতুন তাইয়্যিবাতুন, সেটা একটি কি? উত্তম কালিমা বা পবিত্র কালিমা। রাশিদুন সাদিকু খালিদিন ওয়া মাজিদিন, রাশিদুন রশেদ, সাদিকু বন্ধু, কার বন্ধু? খালিদিন ওয়া মাজিদিন, তাহলে কি দাঁড়ালো? রাশিদুন সাদিকু খালিদিন ওয়া মাজিদ দিন। তাহলে কি দাঁড়ালো? জাহাবা খালিদুন ওয়া সাদিকুহু, খালিদ এবং তার বন্ধু গেল ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। এখানে তারকিবটা আমি বলতেছি না, কারণ এখানে তারকিবের মধ্যে কিন্তু মাফউলে মাআহু যেটা বলে, মাফউল কয়েক ধরনের, মাফউলে বিহি, মাফউলে মাআহু, মাফউলে মুতলাক, ঠিক আছে, কয়েকটা আছে। এই তারকিবগুলো আমরা এখন যেহেতু পড়ি নেই, ওই সিস্টেমে আসি নাই, এই জন্য ওটা বলতেছি না এখন। স্বাভাবিকভাবে এটা পড়ে যাচ্ছি, পরবর্তীতে এগুলো তারকিব যখন কায়দা কানুন পড়াবো তখন বলবো। এটা মাফউলে মাআহু কিন্তু এখানে। তাহলে জাহাবা খালিদুন ওয়া সাদিকুহু, খালিদ এবং তার বন্ধু গেল ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। শারিবতু, আমি পান করলাম, লাবানান দুধ, ওয়া আসালান এবং মধু, আমি দুধ এবং কি করলাম? মধু পান করলাম। যাই হোক, এই পর্যন্ত গেল। এরপরে প্রশ্ন উত্তর ছিল আপনাদের, প্রশ্ন উত্তর গুলোই পড়া দিয়েছিলাম আমি মনে হয়, এগুলো পড়ানো শেষে বলছিলাম প্রশ্ন উত্তর গুলো পড়ে আসতে, পড়া হয়নি মনে হয়। এরপর নিচে শব্দার্থ দেখেন। কালিমাতুন একটি শব্দ, জুমলাতুন একটি বাক্য, ইয়াকুলু তাকুলু সে বলবে বা বলছে বলে, এগুলো আপনার পারে নাকি? আকুলু আমি বলবো বা বলছি বা বলি, আলামুন বিশ্ব, আর হুব্বুন ভালোবাসা, আর তাকুলু তাকুলিনা তুমি বলবে, বলছো বা বলো। এগুলো আপনারা আগে পারেন বা এগুলো দেখছেন, কিন্তু এখানে নতুন শব্দ যেটা সেটা হলো আলামুন বিশ্ব, আর হুব্বুন ভালোবাসা। এই দুটো শব্দ নতুন আপনাদের এখানে, বাকি সব আগেই পড়া। আর প্রশ্ন উত্তর গুলো কি পড়াই দিতে হবে? এগুলো তো উপরে যে গল্পগুলো পড়লাম আমরা, ওখান থেকে মূলত প্রশ্ন উত্তর পড়তে হবে, কি বলেন? একটু পরে দিলে ভালো হয়, আমরা বুঝতে পারবো। খেয়াল করি। মাযা খালাআ রাশিদুন ওয়া মাযা লাবিসা। মাযা মানে কি, খালাআ মানে খুলে ফেললো, রাশিদুন রশিদ কি খুললো, ওয়া মাযা লাবিসা এবং সে কি পড়লো, খালিদ কি রশিদ কি খুললো এবং কি পড়লো। এটার উত্তরে একদম সর্বপ্রথম গিয়েছে, দেখে
দেখেন খলা, হ্যাঁ, খলা রাশিদুন লিবাসাল মানজিলি ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। এই গল্পটা ভালো করে পড়লে এর মধ্যে উত্তর রয়ে গেছে। এরপরে সামনাসামনি পড়ে যাই। হাল ইয়াহফাজু রাশিদুন দারসাহু কুল্লা ইয়াউমিন। এরপরে সামনাসামনি পড়ে যাই। দারসাহু কুল্লা ইয়াউমিন হাল ইয়াহফাজু রাশিদুন দারসাহু কুল্লা ইয়াউমিন। রাশেদ কি প্রত্যেকদিন তার ক্লাসের পড়া মুখস্থ করে? কুল্লা ইয়াউমিন মানে প্রতিদিন, আর দারসাহু মানে তার সবক, রশিদ মানে রশেদ, ইয়াহফাজু তো ফেল মুখস্থ করে। রাশেদ কি প্রত্যেকদিন মুখস্থ করে দরসাহু তার সবক বা তার পড়া? তো নাম, হ্যাঁ, শুধু নাম বললেই হয়ে যাবে। নাম, হ্যাঁ, ইয়াহফাজু এরপরে যা আছে এটা সরাসরি লাগাইতে হবে। ইয়াহফাজু রাশিদুন দরসাহু কুল্লা ইয়াউমিন। এরপরে যদি না হয়, না মুখস্থ করে না, তখন না, কি হবে? হ্যাঁ, না হলে লা ইয়াহফাজু, লা লা ইয়াহফাজু। ইয়াহফাজু রাশিদুন দরসাহু কুল্লা ইয়াউমিন, যে রাশেদ প্রত্যেকদিন তার সবক কি করে না? মুখস্থ করে না। এরপর আইনা জালাসা রাশিদুন ফিল ফাসলি। আইনা তো কোথায়? আইনা জালাসা রাশিদুন, রাশিদুন যা, এইনা মানে কোথায়, জালাসা মানে বসা, রাশিদুন রশেদ, রশেদ কোথায় বসলো? ফিল ফাসলি শ্রেণীকক্ষে। রাশেদ শ্রেণীকক্ষে কোথায় বসে? আমামাল মুআল্লিম, শিক্ষকের সামনে। তো জালাসা রাশিদুন, রশেদ বসে ফিল ফাসলি শ্রেণীকক্ষে। যদি বলেন জাল আমামাল মুআল্লিমিহি, তার শিক্ষকের সামনে, তাহলে হয়। আর যদি এভাবে বলেন যে সে শিক্ষকের সামনে বসে, তাহলেও সঠিক, সমস্যা নেই। আমামাল মুআল্লিমি, সে শিক্ষকের সামনে বসে। মুআল্লিমিহি, তার শিক্ষকের সামনে ভালো হয়। আর যদি পরে চলে গেছে, স্ক্রিন চলে গেছে। এটা সমস্যা করতেছে একটু। আচ্ছা, সামিআল মুআল্লিমু, সামিআল মুআল্লিমু, শিক্ষক কি করে? শিক্ষক শুনলো, দারসাহু তার সবক, ফামাযা ক্বালা, অতঃপর তিনি কি বললেন? শিক্ষক তার সবক শুনলেন, ফামাযা ক্বালা, এরপর তিনি তাকে কি বললেন? শিক্ষক তার সবক শুনলেন বা পাঠ, শিক্ষক তার সবক কি করলেন? শ্রবণ করলেন। ফামাযা ক্বালা, অতঃপর তিনি কি বললেন? হ্যাঁ, তাহলে উত্তর বলতে হবে সামিআল মুআল্লিমু দারসাহু, সবক, শিক্ষক তার সবক শুনলেন। ফাকালা, কলার সূত্রে ফা লাগাবেন না, ফাকালা, অতঃপর তিনি বললেন। আর অর্থ তখন অতঃপর আসবে। অতঃপর তিনি বললেন হাফিজতা, হাফিজতা দরসাক, হাফিজতা দরসাকা জাইয়িদান, হাফিজতা দরসাকা জাইয়িদান, তুমি তোমার সবক ভালো করে কি করেছো? মুখস্থ করেছো। ঠিক আছে, এরপরে খেয়াল করি। এই যে হামজাটা প্রশ্নবোধক। আমামাল মুআল্লিমি জালাসা, আমামাল মুআল্লিমি জালাসা, শিক্ষকের সামনে বসে, সে কি শিক্ষকের সামনে বসে? বলবেন নাম, হ্যাঁ, আমামাল মুআল্লিমি জালাসা বা জালাসা আমামাল মুআল্লিমি, হ্যাঁ, সে শিক্ষকের সামনে। আলা মানে করা, তালিবুল জাদিদ, নতুন ছাত্রটি, নতুন ছাত্রটি কি করলো? নতুন ছাত্রটি কি করলো? তাহলে কি বলতে পারি? তালিবুল জাদিদু, এর আগে লিখি কাতাবা, কাতাবা মানে লেখা, কাতাবা তালিবুল জাদিদু, আলা সাবুরাতি লিখলো, আলা সাবুরাতি ব্ল্যাকবোর্ডের উপরে, জুমলাতান, একটি জুমলা। এটা উত্তর ওখানে আছে, গল্পের মধ্যে পাবেন। এরপরে মা আমামাল মুআল্লিমি জালাসা আম ওয়ারাআহু, আমামাল মুআল্লিমি জালাসা আম ওয়ারাআহু, সে কি শিক্ষকের সামনে বসে নাকি পিছনে বসে? ওয়ারা মানে কি? পিছনে, খলফা মানে পিছনে। সে কি শিক্ষকের সামনে বসে নাকি পিছনে বসে? তো উত্তর হলে জালাসা
আমামাল মুআল্লিমি লা ওয়ারাআহু, জালাসা আমামাল মুআল্লিমি লা ওয়ারাআহু, এভাবে বলা যায়। অথবা শুধু এতটুকু বললে হয় জালাসা আমামাল মুআল্লিমি। ঠিক আছে। এরপরে বিমা মাসাহাত তালিবুল জাদিদু সাবুরাতা, মাফুল এটা। তাহলে বিমা কি দ্বারা, বিমাজা এর সংক্ষেপ হলো বিমা। বিমা কি দ্বারা, মাসাহা তালিবুল জাদিদু নতুন ছাত্রটি মুসলো, কি দ্বারা মুসলো নতুন ছাত্রটি, আর সাবুরাতা ব্ল্যাকবোর্ডটি। ঠিক আছে, ব্ল্যাকবোর্ডটি নতুন ছাত্রটি কি দ্বারা মুসলো, বিল মাসাহা। তাহলে বলবেন মাসাহাত তালিবুল জাদিদু আস-সাবুরাতা বিল মাসাহাতি। এই যে নিচে প্রশ্নের মধ্যে দেওয়া আছে বিল মাসাহা, এই অংশটুকু লাগাই দিলে হয়ে যাবে। বিল মাসাহাতি ডাস্টার দ্বারা মুসলো। এর তাকবীরটা কি হবে? মাসাহাত তো হচ্ছে ফেল, তালিবুল হচ্ছে মাসাহাতের হবে, আর তালিবুল জাদিদ ফাইল হবে, আর ওটা মাফুল হবে, আর বিল মাসাহা মুতাল্লিক হবে। ঠিক আছে। আর প্রথমটা হলো হরফে ইস্তেফহাম বিমা। এরপর খেয়াল করি লাস্টে কিন্তু জুমলা ইনশিয়া হবে সব মিলে, যেহেতু প্রশ্নবোধক সব। এরপরে মাজা সাআলাল মুআল্লিমু রাশিদুন ওয়া মাজা ক্বালা রাশিদুন সুম্মা মাজা ফাআলা রাশিদুন। তিনটা প্রশ্ন। মাজা সাআলাল মুআল্লিমু রাশিদান, রাশিদান মাফুল। মাজা সাআলাল মুআল্লিমু শিক্ষক কি জিজ্ঞাসা করলো রাশিদান রশিদকে, ওয়া মাজা ক্বালা রাশিদুন রশিদ কি বললো। জিজ্ঞাসা করলো শিক্ষক ছাত্রকে কি রশিদকে কি জিজ্ঞাসা করলো, মা সাআলাল মুআল্লিমু রাশিদান, রশিদকে শিক্ষক কি জিজ্ঞাসা করলো। গল্পের মধ্যে গিয়েছে যে সাআলাল মুআল্লিমু রাশিদান হাল তাহফাজু দরসাকা, তুমি কি তোমার সবক মুখস্থ করেছো। হাল তাহফাজু দরসাকা, তুমি কি তোমার সবক মুখস্থ করেছো। ওয়া মাজা ক্বালা রাশিদ, রশিদ কি বললো, ক্বালা রাশিদুন, রশিদ বললো নাম, হ্যাঁ। হাফিজতু দারসি, হাফিজতু দরসি, হাফিজতু আমি মুখস্থ করেছি, দরসি আমার পড়া, হ্যাঁ আমি আমার পড়া মুখস্থ করেছি। সুম্মা মাজা ফাআলা রাশিদুন, অতঃপর রশিদ কি করলো, এটাও বলা যায়। অথবা রশিদ কি করলো, কাতাবা রাশিদুন আলা সাবুরাতি জুমলাতান। ঠিক আছে। আরো সঠিক উত্তর যেটা, এটা আমি মিলিয়ে দিলাম একটা, সঠিক উত্তর বইয়ের মধ্যে আছে, ওখান থেকে দেখে নিন। মাজা ফাতাহা রাশিদুন ওয়া মাজা ক্বারাআ, এটাও বলতে পারেন যে ফাতাহা রাশিদুন কিতাবান বা কিতাবুহু, ফাতাহা রাশিদুন কিতাবুহু, রশিদ কি করলো, সে তার কিতাব খুললো। ঠিক আছে। যেহেতু প্রশ্ন পরবর্তী যেটা আছে তাহলে ওটা ওইভাবে আসে যে রশিদ কি করলো, তাহলে ফাতাহা ইয়াফতাহু মানে খোলা, তাহলে ফাতাহা রাশিদুন কিতাবুহু, সে তার কিতাব কি করলো, খুললো। মাজা ফাতাহা রাশিদুন ওয়া মাজা ক্বারা, বলছে মাজা মানে কি, ফাতাহা মানে খোলা, রাশিদ মানে রশিদ, রশিদ কি খুললো, ওয়া মাজা ক্বারা এবং সে কি পড়লো। তাহলে ফাতাহা রাশিদুন কিতাবান, ফাতাহা রাশিদুন কিতাবান, আর কিতাবাহু পড়তে পারেন। ফাতাহা রাশিদুন রশিদ খুললো, কিতাবাহু পড়লে সে তার কিতাব খুললো, এরকম হবে। আর যদি ডাইরেক্ট বলেন কিতাবান তাহলে অর্থ হবে একটি কিতাব খুললো। ঠিক আছে। তাহলে ফাতাহা রাশিদুন কিতাবান, ফাতাহা রাশিদুন কিতাবান, যে কিতাবটা তখন করলো কিতাব খুললো। ওয়া মাজা ক্বারা এবং সে কি পড়লো, ওয়া ক্বারাআ এবং সে পড়লো, দরসাহু তার সবক, তার পড়া। হাল হাফিজা রাশিদুন দরসাহু জাইয়িদান, রশিদ কি সে তার সবক ভালো করে মুখস্থ করেছে। নাম, হ্যাঁ। হাফিজা রাশিদুন, রশিদ সে মুখস্থ করেছে, দরসাহু তার সবক, জাইয়িদান ভালোভাবে। এরপরে এখান থেকে আমাদের ডান পাশে যেগুলো, বাম পাশে যেগুলো
তাহলে আবিল মাসাহাতি, মাসাহা আম্বিল মিন্দিলি, আবিল মাসাহাতি, মাসাহা মানে ডাস্টার। মুসা, হ্যাঁ, জি, আবিল ডাস্টার। মাসাহাতি মাসাহা, সে কি ডাস্টার দ্বারা মুছেছে? আম্বিল মিন্দিলি, নাকি রুমাল দ্বারা? সে কি ডাস্টার দ্বারা মুছেছে নাকি রুমাল দ্বারা? তার বিল মাসাহাতি, শুধু এতটুকু দিলে হবে, আর লাগবে না। বিল মাসাহাতি, মাসাহা বিল মাসাহাতি। হ্যাঁ, মাসাহা না বললেও চলবে, শুধু বিল মাসাহাতি। আপনাকে জিজ্ঞাসা করছে তুমি এটা নিবা না ওটা নিবা, আপনি কোনটা বলবেন? এটা। আমি এটা নিব পুরোটা বলার প্রয়োজন পড়ে না তখন, কিন্তু শুধু এটা এটা বললে সে বুঝে ফেলে যে কোনটা নিবে। তো এটার উত্তর সেম এরকমের। আম দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন যেটা সঠিক অতটুকু বললেই হয়। যে বলছে সে ডাস্টার দ্বারা মুছছে নাকি রুমাল দ্বারা, তো ডাস্টার দ্বারা, এতটুকু বললে উত্তর হয়ে যায়, বিল মাসাহাতি, ডাস্টার দ্বারা। এরপরে মাজা কাতাবা তালিবুল জাদিদু আলা সাবুরাতিল ফাসলি। মাজা মানে কি? কাতাবা মানে লেখা, আর তালিবুল জাদিদ মানে নতুন ছাত্রটি। নতুন ছাত্রটি কি লিখলো? আলা সাবুরাতিল ফাসলি, শ্রেণীকক্ষের ব্ল্যাক বোর্ডে। আলা সাবুরাতিল ফাসলি, ফাসলু মানে শ্রেণীকক্ষ, সাবুরাতুল ফাসল মানে শ্রেণীর ব্ল্যাক বোর্ডে, আর শ্রেণীকক্ষের ব্ল্যাক বোর্ডের আলাম মানে উপরে। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? কাতাবা তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি লিখলো, আলা সাবুরাতিল ফাসলি, শ্রেণীকক্ষের ব্ল্যাক বোর্ডে, নতুন, জুমলাতান। যা জি। আছে সেম এরকমই থাকবে, মাজাটা বাদ দিয়ে শেষে শুধু কি হবে? একটি জুমলা জুমলাতান আরবি যোগ হবে। ওয়াহিদুন, জুমলাতান ওয়াহিদান, জি, জুমলা তো। একটি, হ্যাঁ, একটি জুমলা কি করলো? লিখলো। এরপরে এটা আমরা পড়লাম। এরপরে আরো সব প্রশ্ন উত্তর আছে, খেয়াল করি। এর আগে নিচে কিছু শব্দ আছে, দেখে আসি। আজিজুন মানে প্রিয়, আজিজুন প্রিয়, আজিজুন প্রিয়। হ্যাঁ, কুলকুলি তুমি বলো, এটা আমরা শিখে জানেন। লিমা, এটা লিমাজা এর সংক্ষেপ হলো লিমা। লিমা এই যেটা আমরা পড়ছিলাম প্রশ্নের মধ্যে, ওই লিমাজা এর সংক্ষেপ হলো লিমা। আর নাহির সিগা লা তাকুল লা তাকুলি, তুমি বলো না, এটা তো জানেনই আপনারা। আজিজুন প্রিয়, আজিজুনের কি অন্য কোনো অর্থ আছে? তাহলে আমাদের সর্বশেষ ওই পর্যন্ত থাকলো। নতুন পড়া পঞ্চম পাঠ থেকে শুরু হবে। আজকে আমরা তারকিব শেখার যে আলোচনা আমরা পড়তেছিলাম, তারকিব শেখার ক্ষেত্রে মুবতাদা হয় এমন সিস্টেম, মানে এমন সব হরফ গুলো বা যেগুলো ছিল, এগুলো কয়টা ছিল? মোট কয় প্রকার ছিল? 9 প্রকার। 9 প্রকার নিয়ে আলোচনা ছিল। তার মধ্যে সর্বপ্রথম প্রকার যেটা ছিল সেটা হলো ইসমুল ইশারা, অর্থাৎ ইঙ্গিত বহ যে শব্দগুলো আছে, যে হরফগুলো আছে, এইগুলো যদি বাক্যের শুরুতে থাকে, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তখন সেটা মুবতাদা হয় তারকিবে। ঠিক আছে, তারকিবে তখন সেটা মুবতাদা হয়। ইসমে ইশারা কি কি সেগুলো আপনারা ছিল, সেটা হলো যে তারকিবে ইসমে ইশারা হাজা হাজি জালিকা তিলকা, আমরা এই 4টে জানি, এছাড়া আরো আছে। ঠিক আছে, হাজানে হাতানে হাতাইনে হাউলাই উলাইকা, এগুলো আসবে সামনে নাহবিমের মধ্যে কয়েকদিন পরে। ইসমে ইশারা আরো কতগুলো আছে। এইগুলো যদি বাক্যের শুরুতে থাকে, এই সব শব্দ যদি বাক্যের শুরুতে থাকে তখন সেটাকে মুবতাদা বলে, মানে তারকিবে সেটা মুবতাদা হবে। খেয়াল করি, এই ইসমে ইশারা মুবতাদা হওয়া সম্পর্কে আলোচনা, উদাহরণ ও তারকিব। খেয়াল করেন, যা হাজা হাজিহি, তারপরে কি দিল? জালিকা তিলকা ইত্যাদি শব্দ যদি বাক্যের শুরুতে আসে এবং পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয় তাহলে হাজা হাজি জালিকা তিলকা ইত্যাদি সরাসরি মুবতাদা হয়। শর্ত কিন্তু একটা দিয়ে দিছে, এটা খেয়াল করতে হবে যে এই 4টা বা আরো যেগুলো আছে ইসমে ইশারা, এগুলো যদি কোনো শব্দের মানে কোনো বাক্যের শুরুতে থাকে এবং এর পরবর্তী অক্ষর মানে শব্দ যেটা,
এই শব্দটা যদি আলিফ লাম যুক্ত না হয়, আলিফ লাম যুক্ত হতে পারবে না। যেমন হাজিহিল মাদ্রাসাতু বা তিলকাল মাদ্রাসাতু, এরকম হলে তখন আর মুবতাদা হতে পারতো না। কিন্তু তিলকা মাদ্রাসাতুন, এখানে মাদ্রাসাতুনের শুরুতে কি নাই? আলিফ লাম নেই। তো এই জিনিসটা খেয়াল করেন, তাহলে সেটা সরাসরি মুবতাদা হবে তখন সেই ইসমে ইশারা গুলো। যেমন তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। কিন্তু যদি এখানে আল মাদ্রাসাতু থাকতো, তিলকাল মাদ্রাসাতু, তখনও তো ওই মাদ্রাসাটি, তখন আর তিলকা সরাসরি মুবতাদা হতে পারতো না। ঠিক আছে, এই শর্তটা খেয়াল রাখতে হবে। তাহলে কি দাঁড়ালো? তিলকা মাদ্রাসাতুন তার কি হয় তিলকা মুবতাদা, আর মাদ্রাসাতুন তখন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়ায় খবরিয়া। ঠিক আছে, ফেল ব্যবহার না হওয়া পর্যন্ত সেটা জুমলায় ফেলিয়া হবে না। এই একটা জিনিস খেয়াল রাখতে হবে। এরপরে আসি হাজা কিতাবুন। এখানে হাজাল কিতাবু এরকম হলে কিন্তু আবার মুবতাদা হতো না হাজা সরাসরি, যেহেতু এখানে আলিফ লাম থাকতে পারবে না। হাজা এটা ইসমে ইশারা, এর পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত না হলে তখন হাজারা তারকিবে সরাসরি মুবতাদা। মুবতাদা মানে যার মাধ্যমে শুরু করা হচ্ছে, যার বিষয়ে সংবাদ দেওয়া হচ্ছে। হাজা মুবতাদা, কিতাবুন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়ায় খবরিয়া। এরপরে এই দ্বিতীয় নিয়ম, যদি আলিফ লাম থাকে তাহলে কি হয় দেখেন, ওখানে কিন্তু প্রথম শব্দ আলিফ লাম থাকতে পারবে না। তো দ্বিতীয় খ নিয়মে পক্ষান্তরে যদি হাজা, হাজে, জালিকা, তিলকা শব্দ ইত্যাদি শব্দের পরবর্তী শব্দটি যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে ইসমে ইশারা ও মুশারুন ইলাইহি তারকিব হয়। খেয়াল রাখবেন কিন্তু ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি, ইসমে ইশারা হাজা, হাজে যে সকল শব্দের মাধ্যমে ইঙ্গিত করা হয় এগুলোকে তো ইসমে ইশারা বলে, আর যার দিকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, হাজাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন। হাজাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন। এখানে হাজাল কিতাবু, এই যে আলিফ লাম আসছে আল কিতাবের শুরুতে, তখন এই হাজাকে সরাসরি মুবতাদা পড়া যাবে না। নিয়ম হলো হাজাকে এখন কি ধরতে হবে? ইসমে ইশারা ধরতে হবে। কি বলছি? ইসমে ইশারা বলতে হবে। হাজাকে এখন সরাসরি ইসমে ইশারা বলতে হবে। তাহলে হাজা এটা ইসমে ইশারা, আর আল কিতাব মুশারুন ইলাইহি। কারণ এখানে আমি কার দিকে ইঙ্গিত করেছি? কিতাবের দিকে ইঙ্গিত করেছি। কিতাবের দিকে যেহেতু ইঙ্গিত করেছি, কিতাবটা হলো মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি হলো শুধু এই আলিফ লামের ব্যবধান। আল কিতাব, এই আলিফ লামটা থাকার কারণে এটা মুবতাদা হলো না, ইসমে ইশারা হয়ে গেল, আর আল কিতাব মুশারুন ইলাইহি হয়ে গেল। এরপরে জাদিদুন, এটা হলো তখন খবর হবে। এই হাজা ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি দুটা মিলে হবে মুবতাদা। দুটা মিলে কি হবে? মুবতাদা হবে, আর জাদিদুন খবর হবে। ঠিক আছে, এক হিসাবে কিন্তু জাদিদুন সিফাত হয়, আমরা জানি স্বাভাবিক গুণবাচক শব্দ হয়েছে, কিন্তু তারকিবে নিয়মে তখন এটা খবর হয়ে গেল, আর এই হাজাল কিতাব এটা মুবতাদা হয়ে গেল। কারণ এই হাজাল কিতাব, এই কিতাবের সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ আপনি তখন এই কিতাব সম্পর্কে কি দিলেন? সংবাদ দিলেন। এই সংবাদ দেওয়ার কারণে এটা খবর, আর এই হাজাল কিতাব হলো মুবতাদা। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ঠিক আছে, এরপরে আরো দেখাচ্ছে উলাইকা, এটাও কিন্তু ইসমে ইশারা। ঠিক আছে, উলাইকাল মুআল্লিমুন, এটা জমা বহু বচনের জন্য ব্যবহার হয়। তাহলে উলাইকাল মুআল্লিমুনা মাহিরুনা, মুআল্লিমুনা যেহেতু বহুবচন, এর গুণবাচক শব্দটাও বহুবচন মাহিরুনা। তাহলে উলাইকাল মুআল্লিমুনাল মাহিরুনা, মুআল্লিমুনা মাহিরুনা। তাহলে উলাইকা এটাও ইসমে ইশারা, কারণ আল মুআল্লিমুন এর শুরুতে আলিফ লাম আছে। আলিফ লাম থাকার কারণে উলাইকা ইসমে ইশারা হয়ে গেছে, আর আল মুআল্লিমুনা মুশারুন ইলাইহি হয়ে গেছে। ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর মাহিরুনা খবর। কারণ শিক্ষকদের সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে যে ওই সকল শিক্ষকগণ তারা কি দক্ষ,
তাদের ব্যাপারে একটা সংবাদ দেওয়া হলো। তাহলে ওই সকল শিক্ষকগণ এরা হলো মুবতাদা, আর মাহিরুনা হলো খবর। মুআল্লিমুন মানে শিক্ষক, তাহলে উলাইকাল মুআল্লিমুনা বহুবচন, ঠিক আছে। ওই শিক্ষকগণ দক্ষ, মাহিরুন মানে দক্ষ। তাহলে হাজা উলাইকা ইসমে ইশারা, মুআল্লিমুনা মুশার ইলাইহি, ইসমে ইশারা মুশার ইলাইহি মুবতাদা, আর মাহিরুনা খবর, দুইটা মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এখন এখান থেকে কি শিখলাম? এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইসমে ইশারা এর আলোচনা দ্রষ্টব্য, মানে ইসমে ইশারার আরো যত আছে সেগুলো আমরা দিয়ে শিখতে পারবো। ইসমে ইশারা আরো কি কি আছে সেগুলো ইনশাল্লাহ আমাদের ওই নাহাবিমি বইয়ের মধ্যে আলোচনা যাবে। ওই যে আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, এরপরে আসতেছে ইসমে মুতামাক্কিন আলোচনা শেষ করেছিলাম, এরপরে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পড়বো ইসমে গয়রে মুতামাক্কিন। ওই ইসমে গয়রে মুতামাক্কিন 8 প্রকার, এর মধ্যে একটা প্রকার আছে মুজমারাত, যত জমির আসমা ইশারাত, যত ইসমে ইশারা আছে সেই ইসমে ইশারার মধ্যে আলোচনা যাবে। আল যে হাজা, হাজাইনে, হাতানে, হাতাইনে, এগুলো ওখানে আরো আলোচনা যাবে, ঠিক আছে। তখন সেখানে ইনশাল্লাহ ইসমে ইশারা থাকলে হবে। কিন্তু মূল নিয়ম এটা, ইসমে ইশারা শিখবেন, আরো কত আছে সেগুলো শিখবেন, কিন্তু মূল নিয়ম দুইটা হলো ইসমে ইশারা পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয় তখন সেখানে সরাসরি ইসমে ইশারাটা মুবতাদা ধরতে হবে, পরের অংশটাকে খবর ধরতে হবে। আর যদি ইসমে ইশারা পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত হয় তখন সেখানে ইসমে ইশারাই থাকবে, পরবর্তীটাকে মুশার ইলাইহি ধরতে হবে, ইসমে ইশারা মুশার ইলাইহি মুবতাদা হবে, পরবর্তী অংশ খবর হবে। সহজ বিষয়, বুঝছেন? এরপরে দ্বিতীয়টা 9টা প্রকারের 2 নম্বর প্রকার, যেগুলো মুবতাদা হতে পারে তার 2 নম্বর প্রকার। জমির মারফুই মুনফাসিল, সেগুলো আপনারা জানেন 14টা। আনা, নাহনু, আনতা, আনতুম, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই শব্দগুলো এই যে দিয়ে দিছে এখানে দেখেন 14টা। আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই 14টা যদি কোনো বাক্যের শুরুতে আসে, কোনো বাক্য শুরু হয় এগুলোর মাধ্যমে, তখন তারকিবে এগুলোকে মুবতাদা ধরতে হবে, পরবর্তী অংশটাকে খবর ধরতে হবে। তাহলে দেখেন জমিরে মারফুয়ে মুনফাসিল যদি বাক্যের শুরুতে আসে তাহলে তা মুবতাদা হয়। যেমন আনা তিলমিজুন, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা সবার শুরুতে আছে, জমিরে মারফুয়ে মুনফাসিল, এটা মুবতাদা, তিলমিজুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। একেবারে সহজ বিষয়, এটা বোঝার মতো কিছু নাই। এরপরে হিয়া বিনতুন, এখানেও একই অবস্থা, হিয়া শুরুতে আসছে, হিয়া মুবতাদা, বিনতুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। একটা মুজাক্কারে দিছে, একটা মুয়ান্নাসে দিছে। এরপরে একটা জমার দিতেছে, হুম, হুম ফাল্লাহুনা, ফাল্লাহুন এক বচন, বহু বচন ফাল্লাহুনা, ফাল্লাহুন মানে একজন কৃষক, আর ফাল্লাহুনা মানে অনেকগুলো কৃষক। হুম ফাল্লাহুনা, তারা কৃষক, তারা সবাই কৃষক। তাহলে হুম মুবতাদা, ফাল্লাহুনা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। এখানে আর কোনো শর্ত নাই, কিন্তু এখানে একদম খেয়াল রাখবেন, জমির মারফুয়ে মুনফাসিল বাক্যের শুরুতে আসলে মুবতাদা, পরবর্তী অংশটা কি হবে? খবর হবে। এখানে আর কোনো শর্ত টর্ত লাগানো হয় নাই, এটা ভালো করে খেয়াল করলেই হয়ে যাবে। এরপরে আছে 3 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার থাক নাকি? শেষ। 2টা প্রকার, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তারকিবের বিষয়টা একটু গুরুত্ব দিবেন শেখার জন্য, আর ওখানে ওই আমেল মামুল নির্ণয় এগুলোর প্রতি একটু গুরুত্ব দিতে হবে, ভালো করে পড়েন।